আজকে আমাদের ক্লাস হচ্ছে ইউটিউব অ্যাডস নিয়ে, যে আমরা কিভাবে ইউটিউবে অ্যাডস দিতে পারি। কোনো ইউটিউব চ্যানেলের জন্য হতে পারে এবং ওয়েবসাইটের প্রোডাক্টের বিজ্ঞাপনের জন্য হতে পারে। তবে আপনারা যে বিষয়টা আপনাদের খুবই হেল্প হবে বা খুবই আপনাদের প্রয়োজন হবে, সেটা হলো আপনারা অনেক ক্লায়েন্টের ইউটিউব এসইওর কাজ পাবেন। তো ক্লায়েন্টরা গুগলে অ্যাডস দিতে বলবে তাদের চ্যানেলের ভিডিওর জন্য, অথবা আপনিও আপনিও আপনার ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য তার চ্যানেলের ভিডিও আপনি ইউটিউবে অ্যাডস দিতে পারেন, যে তার চ্যানেলের জন্য ভিউজ আসে, ওয়াচ টাইম হয়, সাবস্ক্রাইবার হয়, এই বিষয়গুলোকে লক্ষ্য করে। তো আমরা দুটো জিনিস নিয়েই কথা বলবো, যে আমরা কিভাবে আমাদের ইউটিউব চ্যানেলের ভিডিওর জন্য ভিউজ জেনারেট হয়, সাবস্ক্রাইবার জেনারেট হয়, ওয়াচ টাইম জেনারেট হয়, সেটার জন্য আমরা কিভাবে ইউটিউবে পেইড মার্কেটিং করতে পারি। ইউটিউব ভিডিওর জন্য পেইড মার্কেটিং আমরা কিভাবে করতে পারি সেটা আমরা নিয়ে আজকে কথা বলবো। এবং সেই সাথে যে আমাদের ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে, তার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে চায়, সেই ট্রাফিক জেনারেট করতে চায়, ক্লায়েন্ট বলে দিছে ভাই আমি ট্রাফিক জেনারেট করতে চাই ইউটিউবে অ্যাডস দিয়ে, ইউটিউবে অ্যাডস দিয়ে ট্রাফিক জেনারেট করতে চাই। যেমন ধরেন আমি যদি একটা ভিডিওতে যদি ক্লিক করি, এই যে গুগলে অ্যাডসটা চলে আসলো, হ্যাঁ, এই একটা অ্যাডস, মানে ভিডিওর টপিক হলো কি, একটা ফুল ড্রামা, একটা নাটক নিয়ে ভিডিও, কিন্তু সেই ভিডিও শুরু হওয়ার আগেই যে অ্যাডটা আসলো, এটাই হলো ইউটিউব অ্যাড, এবং এটাকে আমরা ডিসপ্লে অ্যাডও বলে থাকি। তো এই যে আমি যদি এখানে ক্লিক করি, এই যে আমি যদি ক্লিক করি, তাহলে কিন্তু আমি এই গুগল অ্যাডস এর মানে ads.google.com, মানে আমাকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে বলবে। ঠিক আছে, তাহলে এটা একটা বিজ্ঞাপন বা অ্যাডস। এই ধরনের ক্যাম্পেইনও হতে পারে। আমরা ক্লায়েন্ট বলতেছে যে আমার একটা ওয়েবসাইট আছে, তার সেই ওয়েবসাইটে ট্রাফিক আমি কালেক্ট করতে চাই, কিন্তু আমি ক্যাম্পেইনটা রান করতে চাই ইউটিউবে, গুগলে না, ইউটিউবে রান করতে চাই। সেক্ষেত্রে আমরা কিভাবে ক্যাম্পেইন করতে পারি সেটা নিয়ে কথা হবে। আর আমাদের ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের ভিডিও কিভাবে আমরা প্রমোশন করতে পারি, পেইড আকারে পেইড মার্কেটিং করতে পারি, ভিউ জেনারেট করার জন্য, সাবস্ক্রাইবার জেনারেট করার জন্য, ওয়াচ টাইম জেনারেট করার জন্য, সেই বিষয়। আবার এমন কি হতে পারে, ক্লায়েন্ট তার চ্যানেলের মনিটাইজেশন পেতে চায়, তার চ্যানেলের মনিটাইজেশন পেতে চায় খুব দ্রুত। তাহলে মনিটাইজেশন যেহেতু দ্রুত পেতে চায়, তার জন্য আমরা গুগলে অ্যাডস ক্যাম্পেইন করেও কিন্তু আমরা মনিটাইজেশনের যে রিকোয়ারমেন্ট, 1,000 সাবস্ক্রাইবার, 4,000 ঘন্টা ওয়াচ টাইম, এটাও কিন্তু ফিল আপ করা সম্ভব। আচ্ছা, তো আসেন। তো ক্লায়েন্ট যদি ইউটিউবে অ্যাডস দিতে চায়, তাহলে তার একটা অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। ক্লায়েন্ট যদি ইউটিউবে অ্যাডস ক্যাম্পেইন করতে চায়, তার অবশ্যই একটা ইউটিউব চ্যানেল থাকতে হবে। এবং অ্যাডস ভিডিওটা, এই যে এটা যে একটা ভিডিও, তাই না, এই অ্যাডস ভিডিওটা ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলে আপলোড থাকতে হবে। এখন যদি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল না থাকে, তাহলে আপনাকে ইউটিউব চ্যানেল তৈরি করে সেট আপ করে দেন ভিডিওটা চ্যানেলে আপলোড করে দিতে হবে, দেন তারপরে আপনি ক্যাম্পেইন করবেন। আর যদি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেল থাকে, তাহলে তার চ্যানেলের অ্যাক্সেস নিয়েও আপনি করতে পারেন, আবার চ্যানেলের অ্যাক্সেস ছাড়াও আপনি করতে পারবেন ভিডিওর লিঙ্কটা নিয়ে। আচ্ছা, তাহলে ইউটিউবে অ্যাডস দিতে গেলে ইউটিউব চ্যানেল থাকতে হবে, এটা রিকমেন্ডেড, ইউটিউব চ্যানেল থাকতে হবে এবং অ্যাডস ভিডিওটা ইউটিউব চ্যানেলে আপলোড থাকতে হবে। আচ্ছা, ধরেন এটা ক্লায়েন্টের আছে, তারপরে ক্লায়েন্টের আপনি কি তার গুগল অ্যাডস অ্যাকাউন্টের অ্যাক্সেসটা আপনি নিয়ে নিলেন। অ্যাক্সেস নেওয়ার পর আপনি যথাসময়ে ক্যাম্পেইনটা করে দিলেন। তো আসেন আমরা কিভাবে করি সেটাই আমরা এখন দেখি। এই হলো গুগল অ্যাডস অ্যাকাউন্ট। একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টে একাধিক ক্যাম্পেইন করা যাবে। আপনি যদি একই সময় চান একটা ইউটিউব অ্যাডস ক্যাম্পেইন করবেন, একই সময় যদি চান যে আর একটা পিপিসি ক্যাম্পেইন করবেন, করতে পারেন। আবার যদি চান একটা ডিসপ্লে ক্যাম্পেইন করবেন, একই সাথে করতে পারেন। একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে একাধিক ক্যাম্পেইন আপনি করতে পারবেন একই সময়। আবার একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট দিয়ে একাধিক ওয়েবসাইটের বিজ্ঞাপন আপনি করতে পারবেন সমস্যা ছাড়াই। ঠিক আছে, আচ্ছা, কার্ড একটা থাকলেই হবে। একটা কার্ড দিয়ে আপনি একাধিক ক্যাম্পেইনের বিজ্ঞাপন রান করতে পারবেন। এগুলো হলো বেসিক কথাবার্তা, এগুলো জিনিসও আমাদের জানা দরকার, নাহলে আমাদের কনফিউশন থেকে যাবে, কোশ্চেন থেকে যাবে। এখন আমরা এই যে প্লাস বাটন যদি ক্লিক করি, এখান থেকে নিউ ক্যাম্পেইন, আমি যদি নিউ ক্যাম্পেইনে ক্লিক করি, এখানে আমাদের অবজেক্টিভ গোল আসলো, তাই না? অবজেক্টিভ গোল দেখেন, আপনি যদি ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করেন, যখন আমরা ক্লায়েন্ট চাবে তার ওয়েবসাইটে ট্রাফিক জেনারেট করতে, কিন্তু ক্যাম্পেইন করবে কোথায়? ইউটিউবে। তাহলে আপনি অবশ্যই এখানে ওয়েবসাইট ট্রাফিক সিলেক্ট করবেন। সিলেক্ট করে এই যে কনভার্সনটা আছে, এটা আপনি অবশ্যই সেটা দিবেন, তাহলে আপনি কতজন ট্রাফিক ওয়েবসাইটে গেল গুগল অ্যাডস আছে সেটা আপনি জানতে পারবেন। ট্রাফিক সিলেক্ট করে কনভার্সনটা আপনি সেট আপ করে নিলেন, তারপর কন্টিনিউ। কন্টিনিউ করার পর এই জায়গাতে আপনাকে সিলেক্ট করতে হবে ভিডিও, এই জায়গায় আপনাকে সিলেক্ট করতে হবে ভিডিও। তাহলে আপনার ক্যাম্পেইনটা ট্রাফিক ক্যাম্পেইন হচ্ছে, কিন্তু ক্যাম্পেইনটা যাবে কোথায়? ইউটিউব। আচ্ছা, সেম প্রক্রিয়ায় যদি আপনি সেলস ক্যাম্পেইন করতে চান, তাহলে সেল সিলেক্ট করলেন। সেল সিলেক্ট করে এখানে কনভার্সন ট্র্যাকিং সিলেক্ট করার পর কন্টিনিউ, দেন এখানে এসে আপনাকে ভিডিও সিলেক্ট করতে হবে, তাই না? আচ্ছা, এখন আপনি যদি ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউজ
সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম জেনারেট করতে চান, এই লক্ষ্যকে কেন্দ্র করে যদি আপনি ইউটিউবে অ্যাড দিতে চান, তাহলে আপনাকে ক্যাম্পেইন করতে হবে অ্যাওয়ারনেস থেকে। তাহলে আপনাকে ক্যাম্পেইন করতে হবে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন থেকে। এই যে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশনে ক্লিক করলাম, ক্লিক করে এই যে ভিডিও সিলেক্ট করতে হবে। তাহলে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন সিলেক্ট করবো আমরা তখন যদি একটা ইউটিউব চ্যানেলের ভিউ জেনারেট করতে চাই, মানুষকে বেশি বেশি দেখাতে চাই সেই ভিডিও, ওয়াচ টাইম কালেক্ট করতে চাই, সাবস্ক্রাইব জেনারেট করতে চাই, সেক্ষেত্রে অ্যাওয়ারনেস এন্ড কনসিডারেশন এই অবজেক্টিভ সিলেক্ট করে আমাদের এখানে ভিডিও সিলেক্ট করতে হবে। তারপর নিচের দিকে আসেন, সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইপ। সিলেক্ট এ ক্যাম্পেইন সাবটাইপ, ক্যাম্পেইনের ধরনটা কি হবে? ভিডিও ভিউজ, দেখেন গেট ভিউজ এন্ড এঙ্গেজমেন্ট ফ্রম পিপল হু আর মোর লাইকলি টু কনসিডার ইউর প্রোডাক্টস অর ব্র্যান্ড। যদি ক্লায়েন্টের এরকম হয় যে তার বিজনেসের প্রোডাক্টকে মানুষকে দেখাতে চায়, তার বিজনেসের প্রোডাক্ট অথবা তার ব্র্যান্ড সম্পর্কিত কোনো একটা ভিডিও আছে, সেই ভিডিওটাই শুধু মানুষকে দেখাতে চায়, এখানে চ্যানেলের কোনো ভিউজ জেনারেট করার জন্য না, চ্যানেলের ওয়াচ টাইম জেনারেট করার জন্য না, চ্যানেলের সাবস্ক্রাইবার জেনারেট করার জন্য না, তখন আপনি কি এই ভিডিও ভিউজটা দিবেন। যে তার ব্র্যান্ড বা তার প্রোডাক্টকে প্রমোশন করতে চাচ্ছে, তখন আপনি ভিডিও ভিউজ দিবেন, এই ভিডিও ভিউ সিলেক্ট করবেন। কিন্তু যখন ক্লায়েন্ট তার ইউটিউব চ্যানেলের ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার, ভিউ জেনারেট করতে হবে, তার জন্য ক্যাম্পেইন করতে হচ্ছে, তখন আপনাকে ভিডিও রিচ সিলেক্ট করতে হবে। আর অ্যাড সিকোয়েন্স আর অডিও, এই দুটোর আসলে কোনো প্রয়োজনই নাই, কখনো ইন ফিউচারে আপনাদের লাগবেও না, টোটালি ভুলে যান। নিচের দিকে আসি, তাহলে আমি ধরে নিলাম যে আমাদের ক্লায়েন্টের ইউটিউব চ্যানেলের ভিডিও ভিউজ আমরা জেনারেট করতে চাই, আমরা তার চ্যানেলের ভিডিও এসইও করছি, কিন্তু সেই কাঙ্ক্ষিত রেজাল্টটা আসতে একটু দেরি হবে, কারণ ইউটিউবের ভিডিও এসইও করলে রাতারাতি ভিডিও ভিউজ পাওয়া যায় না, ভিডিওতে ভিউ রাতারাতি হয় না। তার জন্য কি করতে হয়, একটু সময় ধরে অপেক্ষা করতে হয়, নতুন নতুন ভিডিও চ্যানেলে আপলোড করতে হয়, নতুন ভিডিওগুলোকে এসইও করতে হয়, ভিডিওগুলোকে একটু সোশ্যাল মিডিয়াতে শেয়ার করতে হয়, দেন আস্তে 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 আপনার ভিডিওর ভিউজ মানে ভিডিওর রিচটা ইনক্রিজ হয়, দেন আস্তে আস্তে ভিউজ কালেক্ট হয়। কিন্তু ক্লায়েন্ট আপনাকে খুব রাতারাতি আপনাকে তার চ্যানেলের ভিউজ দেখতে চাইছে এসইওর মাধ্যমে, তাই না? এখন ক্লায়েন্ট আপনাকে $100 দিল, 10টা ভিডিও এসইওর জন্য $100 দিচ্ছে। এখন তার জন্য আপনি চাচ্ছেন, যেহেতু ক্লায়েন্টকে স্যাটিসফাইড করতে হচ্ছে, তো তার জন্য আপনি $20 একটা ক্যাম্পেইন করতে চান, যে $20 গুগল অ্যাডসে খরচ করে আপনি তার একটা ভিডিও বা দুটো ভিডিওকে আপনি প্রমোশন করে দিচ্ছেন। এতে ক্লায়েন্টও স্যাটিসফাইড, আপনি ক্লায়েন্টের কাছে একটা টাকা নিলেন $100, সেখান থেকে আপনি $20 খরচ করে দেন, আপনার যে এখানে লস নেই। এই জন্য আপনার কি এই ভিডিও রিচটা সিলেক্ট করতে হবে, হ্যাঁ। আর যখন কোনো প্রোডাক্টস আর ব্র্যান্ডকে প্রমোশন করতে হবে, সেই টাইপের কোনো ভিডিও, তখন ভিডিও ভিউজ, এই বিষয়টা মাথায় রাখতে হবে। ভিডিও রিচ দিলাম, ভিডিও রিচ সিলেক্ট করার পর নিচের দিকে আসেন, ইফিসিয়েন্ট রিচ। ইফিসিয়েন্ট রিচ, আপনি যা বাজেট দিবেন, এখানে বলা আছে গেট দ্য মোস্ট রিচ। মোস্ট মানে কি, বেশি রিচ, তাই না? ফর ইউর বাজেট, তুমি যদি তোমার বাজেটের মধ্যে যদি সেরা মানে বেশি বেশি রিচ পেতে চাও, ইউজিং বাম্পার অ্যাডস, মানে 6 সেকেন্ডের অ্যাড, স্কিপাবল ইন স্ট্রিম, যে অ্যাড গুলো স্কিপ করা যায়, এই যে অ্যাড গুলো কিন্তু এটা কিন্তু 5 সেকেন্ড পর স্কিপ করা যাবে। এই যে আমি যদি চালু করে দিই, এই যে স্কিপ বাটন চলে আসবে, এই যে স্কিপ করা গেল, এই যে স্কিপে ক্লিক করা যাবে, এই অ্যাডটাকে বলা হয় স্কিপাবল অ্যাড, স্কিপাবল ইন স্ট্রিম অ্যাড, স্কিপাবল ইন স্ট্রিম অ্যাড। আর বাম্পার অ্যাড বলতে হয় বোঝায় হলো 6 সেকেন্ডের অ্যাড, এই অ্যাড গুলো সাধারণত দেখা যায় না, মানে কম, একদমই কম চলে আর কি। 6 সেকেন্ড, একটা অ্যাডের শুরু থেকে শেষ ডিউরেশন হবে 6 সেকেন্ড, সেই অ্যাডটাকে বলা হয় বাম্পার অ্যাডস। স্কিপেবল ইন স্ট্রিমটাকে বলা হয় 5 সেকেন্ড পরে যেটা স্কিপ করা যায়, সেটা হলো স্কিপেবল ইন স্ট্রিম। আর ইনফিড অর শর্ট অ্যাডস, তাহলে আমরা যখন ইউটিউবের ভিডিও ভিউজ চাবো, আমরা যখন ইউটিউবের ভিডিও ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম যখন আমাদের প্রয়োজন হবে, তখন আমাদের ইফিসিয়েন্ট রিচ দিতে হবে, ঠিক আছে? এইটা সিলেক্ট করে আমাদের ক্যাম্পেইন করতে হবে। কারণ ভাই আমার বাজেট কম, কিন্তু আমি বেশি বেশি রিচ চাই, বেশি বেশি ভিডিও মানুষকে দেখাতে চাই, বেশি বেশি ভিডিও ভিউজ চাই, তখন আপনাকে ইফিসিয়েন্ট রিচ সিলেক্ট করতে হবে। নন স্কিপেবল কখন সিলেক্ট করব, যখন ক্লায়েন্টের প্রোডাক্ট ভিডিও অথবা তার ব্র্যান্ডের কোনো ভিডিও সে মানুষকে দেখাতে চায়, তখন এইটাকে সিলেক্ট করতে হবে, নন স্কিপেবল রিচ। কারণ এই নন স্কিপেবল রিচ এটা মানুষকে ভিডিওর মধ্যে মানে অ্যাডস ভিডিওর মধ্যে 15 সেকেন্ড ধরে রাখবে। আপনি যদি নন স্কিপেবল দেন, তাহলে অ্যাডস ভিডিওর মধ্যে অডিয়েন্সকে 15 সেকেন্ড ধরে রাখবে। যেমন এই অ্যাডটা, এটা হলো 5 সেকেন্ড পর স্কিপ হবে বা আমরা করতে পারবো। আর যখন আপনি এখানে নন স্কিপেবল সিলেক্ট করবেন, তখন এখানে বাধ্যতামূলক 15 সেকেন্ড পর এই স্কিপ বাটনটা আসবে, 15 সেকেন্ডের আগে স্কিপ বাটনটা আসতেছে না। তাহলে যে অ্যাডটা 15 সেকেন্ড পর স্কিপ করা যায়, সেটাকে বলা হয় নন স্কিপেবল অ্যাড। এই অ্যাডের খরচ বেশি, এই অ্যাডের খরচ বেশি, ঠিক আছে? আর এই অ্যাডের খরচ কম। তাহলে যখন আমাদের ভিডিও ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার প্রয়োজন হবে, তখন আমরা ইফিসিয়েন্ট রিচটা সিলেক্ট করবো। যখন আমাদের ব্র্যান্ড বা প্রোডাক্টের বিজ্ঞাপন হবে, তখন আমরা নন স্কিপেবল দেব।
আর টার্গেট ফ্রিকোয়েন্সি কখন? যখন আমাদের এরকম গোল হবে যে আমি একই ব্যক্তিকে 5 বার একটা দেখাতে চাই, একই ব্যক্তিকে 5 বার দেখাতে চাই, একদিনে এক ব্যক্তিকে 5 বার দেখাতে চাই, আমি এক ব্যক্তিকে একদিনে আমি এক ব্যক্তিকে একই দিনে 10 বার দেখাতে চাই, এইরকম যখন কোনো গোল হবে তখন টার্গেট ফ্রিকোয়েন্সি সিলেক্ট করতে হবে। হ্যাঁ, আচ্ছা, এটারও আমাদের সাধারণত প্রয়োজন পড়েই না, একদমই পড়ে না, আমাদের এই দুটোর প্রয়োজন বেশি। তাহলে ইফিসিয়েন্ট রিচ আমি সিলেক্ট করলাম, কারণ ধরেন আমি তো আমার চ্যানেলে বা আমার ক্লায়েন্টের চ্যানেলের ভিডিওকে প্রমোশন করতে চাচ্ছি, ভিউ জেনারেট করতে চাচ্ছি, কারণ এই ক্যাম্পেইন গুলোই আপনারা বেশি বেশি করতে হবে, কারণ আপনারা ভিডিও এসইও কাজ করতে যাবেন, এগুলোর প্রয়োজন পড়বে। তো আমরা এটা নিয়েই মূলত ফোকাসটা দিচ্ছি আর কি। আচ্ছা, তাহলে এই বিষয়গুলো আপনারা বুঝতে পারলেন যে কখন অ্যাওয়ারনেস সিলেক্ট করতে হবে, মানে কখন অ্যাওয়ারনেস সিলেক্ট করে ভিডিও সিলেক্ট করতে হবে, কখন ট্রাফিক থেকে ভিডিও সিলেক্ট করতে হবে, এবং ভিডিও ভিউজ কখন দেবো, ভিডিও রিচ কখন দেবো, ইফিসিয়েন্ট রিচ কখন দেবো, নন স্কিপেবল রিচ কখন দেবো, এই বিষয়গুলো ক্লিয়ার, কারণ এগুলো খুব ইম্পর্টেন্ট। ওকে, ঠিক আছে, আমি একবারই কথা বলে যাচ্ছি, তাহলে যেন নেক্সট আপনাদের আর অসুবিধা না হয়। তাহলে আমাদের ভিডিওতে ভিউ জেনারেট করার জন্য আমরা অ্যাড দিচ্ছি, চ্যানেলকে মনিটাইজেশন করব, তাহলে আমরা ইফিসিয়েন্ট রিচটা সিলেক্ট করলাম, কারণ অল্প টাকায় বেশি প্রমোশন দরকার, বেশি রিচ দরকার। আচ্ছা, ইফিসিয়েন্ট রিচটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্টিনিউ। কন্টিনিউ যখনই আমি করলাম, তখনই এখানে আমাদেরকে একটা ক্যাম্পেইন নেম দিতে বলতেছে। তাহলে ক্যাম্পেইন নেম তো আমরা কিভাবে দিতে হয় জানি, আমরা আমরা ভিডিও ইফিসিয়েন্ট রিচ, আমরা কি ক্যাম্পেইন করতেছি, এটা কি ক্যাম্পেইন করতেছি, ভিডিও রিচ ক্যাম্পেইন করতেছি, তাহলে আমরা ইফিসিয়েন্টটাকে কেটে দিই, এত বড় নাম রাখা দরকার নেই, আমরা দিলাম ভিডিও রিচ, মানুষকে বেশি বেশি দেখাতে চাই, প্রমোশন, চ্যানেলের ভিডিও প্রমোশন, আমি দিলাম ভিডিও রিচ। দিয়ে কোন ভিডিও বা কোন চ্যানেল, আপনি চ্যানেলের নাম দিলেন ক্লায়েন্টের, বা ভিডিওর নামটাও দিতে পারেন, আমরা ভিডিওর নাম দেবো না, আমরা চ্যানেলের নাম দেবো। ঠিক আছে, আপনি এখানে চ্যানেলের নাম দিলেন, তারপর ড্যাশ দিয়ে তারিখ তো দেওয়াই আছে। আচ্ছা, এভাবে আপনাকে ক্যাম্পেইন নাম্বার দিতে হবে। দেওয়ার পর মাল্টি ফরম্যাট অ্যাডস, এখানে যাই থাক সমস্যা নাই, এখানে টিক মার্কই রাখবেন। হ্যাঁ, টিক মার্কই থাকবে, টিক মার্কে রাখবেন। বিড স্ট্র্যাটেজি, ডিফল্ট ভাবে বিড স্ট্র্যাটেজি টার্গেট সিপিএম থাকবে, এটাই রাখবেন। ডিফল্ট ভাবে বিড স্ট্র্যাটেজি টার্গেট সিপিএম থাকবে, এটাই রাখবেন। ঠিক আছে, আচ্ছা, নিচের দিকে আসি, বাজেট অ্যান্ড ডেট। বাজেট অ্যান্ড ডেট, ইউটিউব অ্যাডস এর জন্য বাজেট সাধারণত $10, $5, $3, $2ও হতে পারে, কারণ এই ধরনের ক্যাম্পেইন গুলোতে যেহেতু রিচ ক্যাম্পেইন, এগুলোতে খরচ কম। ঠিক আছে, যেমন একটা ভিডিওতে ভিউজ আসতে, পার ভিউসে আপনি যদি ভিডিও ভিউজ ক্যাম্পেইন দেন, পার ভিউজ আসতে 1 সেন্ট করে যাবে, পার ভিউজ আসতে 1 সেন্ট করে যাবে। তাহলে 100টা ভিউ আসতে, তাহলে 100 ভিউ আসতে কত হবে? 100 সেন্ট। তাহলে 100 সেন্ট সমান সমান $1, তাহলে 100 ভিউ আনতে $1 খরচ হবে। এইভাবে আপনাকে হিসাব করতে হবে। রিচ ক্যাম্পেইনে, ভিডিও ভিউজ ক্যাম্পেইনে পার ভিউয়ে 1 সেন্ট করে খরচ হয়, মানে 1 সেন্ট থেকে 10 সেন্ট এর মধ্যে, কিন্তু 10 সেন্ট তো হয় না, 1 সেন্টেই খরচ হয়। বাংলাদেশে 1 সেন্ট, ইউরোপ আমেরিকাতে যদি আপনি রান করেন তাহলে 2 সেন্ট হতে পারে। ঠিক আছে, আর যখন আপনি নন স্কিপাবল দিবেন, তখন সেটা খরচটা বাড়িয়ে 4 সেন্ট, 5 সেন্ট, 6 সেন্টও হতে পারে। ওকে, তাহলে আমরা ধরেন এখানে দিলাম $10, প্রতিদিন $10। আপনি চাইলে $2 দিতে পারেন, যে আপনি ক্লায়েন্টের জন্য করবেন, তার চ্যানেলে ভিউ জেনারেট করার জন্য, আপনি $2 দিয়ে করতে পারেন। ঠিক আছে, $5 দিয়েও করতে পারেন, বাজেটের উপর নির্ভর করবে আর কি। আচ্ছা, তাহলে ক্যাম্পেইন, এটা হলো ক্যাম্পেইন টোটাল। তাহলে টোটাল যদি বাজেট $5 হয়, তাহলে এখানে আপনি ডেইলি বাজেট, এখানে অলওয়েজ আপনার ডেইলি বাজেট দিলেন, যে ডেইলি বাজেট আমি প্রতিদিন $5 খরচ করবো, তাহলে এটা হলো ডেইলি। যেদিন ক্যাম্পেইন বন্ধ করবেন সেদিন তো বন্ধই করবেন। ঠিক আছে, আচ্ছা, ক্যাম্পেইন টোটাল হলো এই ক্যাম্পেইন টোটাল বাজেট, যে এই ক্যাম্পেইনে আমি ক্যাম্পেইন চালাবো 7 দিন, 7 দিন চালাবো, তাহলে 7 দিন চলবে ক্যাম্পেইন, আমার $3 কি বাজেট, প্রতিদিন $3, তাহলে 3×7 = 21। এই হলো ক্যাম্পেইন টোটাল বাজেট। দেওয়ার পর ক্যাম্পেইন চলবে 7 দিন, তাহলে স্টার্ট ডেট আজকে থেকে শুরু, তাহলে আজকে থেকে শুরু, আগামী 7 দিনে, 7 দিন পর বন্ধ হবে, তাই না? তাহলে সিলেক্ট ডেটটা সিলেক্ট করে দেন 7 দিন, আজকে 16 তারিখ, 1, 2, 3, 4, 5, 6, 7, 22 তারিখে বন্ধ হবে। এই 7 দিন হয়ে গেল, তাহলে 7 দিন এই $21 হয়ে ক্যাম্পেইনটা, এই 7 দিন এই $21 ক্যাম্পেইন চলবে। আচ্ছা, নিচের দিকে যদি আসি এখন, নেটওয়ার্কে বলতেছে যে ইউটিউব অ্যান্ড গুগল, যদি আমরা ইউটিউবের ভিডিও ভিউ জেনারেট করতে চাই, সেক্ষেত্রে আমাদের এই যে গুগল টিভি আছে, এই ইউনাইটেড স্টেটস, এই গুগল টিভি আমাদের বাংলাদেশের জন্য না, এগুলো হচ্ছে ইউনাইটেড স্টেটস বেস। ঠিক আছে, তো গুগল টিভিতেও আমরা চাইলে অ্যাড দেখাতে পারি। আবার
আবার হলো কি, গুগলের যে পার্টনার সাইট গুলো আছে, গুগলের যে পার্টনার সাইট আছে সেগুলোর মধ্যেও আমাদের অ্যাড দেখাতে পারি। আচ্ছা, তাহলে ইউটিউব অ্যান্ড গুগল, এটা হচ্ছে ইউটিউব ডিফল্ট ভাবে ইউটিউবে ক্যাম্পেইনটা যাবে, যেহেতু ইউটিউব সিলেক্ট করেছি। আর গুগল টিভি হচ্ছে ইউনাইটেড স্টেটস বেস, আর গুগল পার্টনার যে সাইট গুলো আছে, ডিসপ্লে নেটওয়ার্ক সাইট আছে সেগুলো। আমাদের ক্লায়েন্ট যদি বলে যে আমি শুধুমাত্র আমি অ্যাড চালাতে চাই ইউটিউবে, শুধুমাত্র না, আমি অ্যাড চালাতে চাই ইউটিউবে, আপনি চোখ বন্ধ করে দুটো তুলে দেবেন। আর আপনিও যখন ক্লায়েন্টের ভিডিও ভিউজ জেনারেট করার জন্য ইউটিউবে অ্যাডস দিবেন, তখনও আপনি এই দুটো তুলে দেবেন। ঠিক আছে, আমাদের শুধু ইউটিউব থাকবে। আচ্ছা, এখন নিচের দিকে আসেন। নিচের দিকে লোকেশন। লোকেশন, এখন লোকেশনটা আসলে ক্লায়েন্টের চাহিদার উপর নির্ভর করবে। এখন ক্লায়েন্ট চাচ্ছে তার ভিডিও সে দেখাতে চায় ইউএসএ তে, বা মানে কানাডাতে বা ইউকে তে, তাহলে আপনি সেই লোকেশনটা আপনি সিলেক্ট করে দিবেন। ঠিক আছে। আর যখন আপনি ক্লায়েন্টের ভিডিও ভিউস এর জন্য ক্যাম্পেইনটা করতে যাচ্ছেন, তখন ক্লায়েন্ট যে দেশের তখন ক্লায়েন্ট যে দেশের সেই লোকেশনটা আপনাকে সিলেক্ট করতে হবে। কারণ ওই লোকেশনে যখন ভিডিও ভিউজ হবে, ক্লায়েন্ট স্যাটিসফ্যাকশনটা আরো বেশি হবে। ঠিক আছে, আমি আশা করি আপনার লোকেশনটা বুঝতে পারলেন। কিভাবে লোকেশন দিতে হয় এটা তো আপনারা অলরেডি জানেন, যেহেতু আমরা পিপিসি ক্যাম্পেইনে আমরা ডিটেলস দেখেছিলাম লোকেশন কিভাবে সিলেক্ট করতে হয়। তো ওখানে লোকেশন সিলেক্ট করে, এখানে সিলেক্ট করে, একই বিষয়। ল্যাঙ্গুয়েজ। ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ভাবে অল ল্যাঙ্গুয়েজ থাকে, অল ল্যাঙ্গুয়েজে রাখতে পারেন, অথবা যে দেশে ক্যাম্পেইনটা যাচ্ছে সেই দেশের নেটিভ ল্যাঙ্গুয়েজ এবং ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ। এই এই হলো লোকেশন। তারপরে আসেন রিলেটেড ভিডিও। রিলেটেড ভিডিওটা খুব ইম্পর্টেন্ট একটা টপিক। কারণ আমরা এখানে যে আমি ক্লিক করি রিলেটেড ভিডিওর মধ্যে, অ্যাড ভিডিও রিলেটেড টু ইউর ভিডিও অ্যাডস টু হেল্প ইনক্রিজ এঙ্গেজমেন্ট, কি বলা আছে দেখেন, যে তোমার যে রিলেটেড ভিডিও অ্যাডসটা আছে, মানে তোমার যে অ্যাডস ভিডিও আছে, ঠিক আছে, এবং এই সেই অ্যাড ভিডিওর পাশে বা সেই অ্যাড ভিডিওর পাশাপাশি তোমার আলাদা কোনো ভিডিও তুমি অ্যাড করতে পারো। মানে অ্যাড ভিডিও, অন্য ভিডিও অ্যাড করো রিলেটেড টু ইউর ভিডিও অ্যাডস, তোমার অ্যাডস রিলেটেড, টু হেল্প ইনক্রিজ এঙ্গেজমেন্ট, সেই ভিডিওগুলোতেও তোমার এঙ্গেজমেন্ট বৃদ্ধি করার জন্য। তো আপনারা যখন চ্যানেলের ভিডিও ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম জেনারেট করতে যাবেন, তখন অবশ্যই রিলেটেড ভিডিওটা সিলেক্ট করবে। রিলেটেড ভিডিও সিলেক্ট করলাম। সিলেক্ট করলে এই রিলেটেড ভিডিও দেখা যাবে শুধুমাত্র মোবাইল ডিভাইসে, এগুলো ল্যাপটপ বা কম্পিউটার থেকে না, শুধুমাত্র মোবাইল ডিভাইসেই এই রিলেটেড ভিডিওগুলো শো করবে। এখানে আরো একটু যদি বলি যে এটার কাজ কিভাবে হবে। এইটা হলো আপনার মেইন অ্যাড ভিডিও। এই মেইন অ্যাড ভিডিওর জন্যই কিন্তু আপনার অ্যাডের খরচটা হচ্ছে, তাই না? আপনি যে মেইন অ্যাড ভিডিওটা দিচ্ছেন সেটার জন্যই তো খরচ হচ্ছে। এই অ্যাড ভিডিওর পাশাপাশি আপনি যদি রিলেটেড ভিডিওগুলো এখানে রাখেন, সেগুলো এখানে দেখাবেন, তাহলে এগুলো যে দেখাচ্ছে এটার কিন্তু খরচ হচ্ছে না, এটা থেকেই এগুলোর খরচ। ঠিক আছে, তো অবশ্যই রিলেটেড ভিডিওটা আমরা দেবো। আমাদের যেহেতু ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম জেনারেট করা দরকার, তো অডিয়েন্সরা যখন আমাদের অ্যাড ভিডিওটা, মেইন অ্যাড ভিডিওটা দেখবে, অনেক অডিয়েন্সের চোখ নিচের দিকেও যাবে, তখন এই ভিডিওটা যখন তার ভালো লাগবে, মানে টাইটেল দেখে, থাম্বনেল দেখে ভালো লাগলো, সেখানে ক্লিক করলো, ক্লিক করলে সে এই ভিডিওটাও দেখলো। এইভাবে হচ্ছে কি আপনি এক্সট্রা একটা এঙ্গেজমেন্ট বৃদ্ধি করাতে পারবেন ক্লায়েন্টের চ্যানেলের ভিডিওগুলোতে। ঠিক আছে, তো এজন্য আপনাকে রিলেটেড ভিডিও অ্যাড করতে হবে। কিভাবে করব? এই যে সেই রিলেটেড ভিডিও আমরা এখানে দিতে পারবো 5টা, সর্বোচ্চ আমরা রিলেটেড ভিডিও দিতে পারবো 5টা। সেই রিলেটেড ভিডিও কিন্তু চ্যানেলের মধ্যে আপলোড থাকতে হবে, তা না হলে আপনি এখানে দিতে পারবেন না। তো আসেন আমরা আমাদের আমাদের যে ভিডিও আমার চ্যানেলের মধ্যে আছে আমি সেখান থেকে দিচ্ছি। কারণ আমি এই হুজুরের ভিডিওটা দিচ্ছি। এখানে কোন ভিডিও দিয়ে আপনি অ্যাড দিবেন সেটা আপনি ক্লায়েন্টের কাছে শুনে নেবেন, যে আমি কোন ভিডিও দিয়ে অ্যাড দেবো সেটা অবশ্যই ক্লায়েন্ট আপনাকে বলবে। আর না বললে ক্লায়েন্টকে আগে জেনে নিতে হবে যে তোমার অ্যাড ভিডিওটা আমাকে দাও। তখন ক্লায়েন্ট আপনাকে অ্যাড ভিডিও দিল, সেই অ্যাড ভিডিও রিলেটেড আরো যে ভিডিওগুলো আছে সেগুলো আপনি রিলেটেড ভিডিও জায়গায় আপনি দিয়ে দেন। হৃদয় সাহেবের ভিডিওটা দিলাম, এভাবে আমরা 5টা দিতে পারবো। ঠিক আছে, এভাবে 5টা দেওয়া হবে। এই, তবে এখানে খেয়াল রাখতে হবে, হ্যাঁ, রিলেটেড ভিডিও যখন আপনি দিবেন, ওই রিলেটেড ভিডিওর মধ্যে আপনার কোনো ইমোজি থাকা যাবে না। মানে এই যে টাইটেলে, টাইটেল ডেসক্রিপশনে কোনো ইমোজি রাখা যাবে না, এই যে ইমোজি আছে, এই যে হ্যান্ড ইমোজি, তাহলে কিন্তু আপনার এই রিলেটেড ভিডিও অ্যাপ্রুভ হবে না। এই বিষয়ে মাথায় রাখতে হবে। আপনার রিলেটেড ভিডিওর যে এই যে আমাদের টাইটেলের মধ্যে ইয়ে আছে, এই যে আমাদের ডেসক্রিপশনের মধ্যে ইমোজি দেওয়া আছে, তাই না? এই ইমোজি রাখা যাবে না। ইমোজি রাখলে কিন্তু
এই রিলেটেড ভিডিও অ্যাপ্রুভ হবে না। ক্যাম্পেইন চলবে, আপনার মেন যে অ্যাড ভিডিও আছে সেটা দিয়ে ক্যাম্পেইন চলবে, কিন্তু আপনার এই রিলেটেড ভিডিওগুলো অ্যাপ্রুভ হবে না, মানে এই রিলেটেড ভিডিও মানুষকে দেখাবে না তখন। তো এই জন্য খেয়াল রাখতে হবে যে রিলেটেড ভিডিওর টাইটেল এবং ডেসক্রিপশনের জন্য কোনো ইমোজি না থাকে। ঠিক আছে, এই বিষয়টা খেয়াল রাখবেন। এই যেগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে, দেখেন কখনো এটা আগে দেখাচ্ছে, কখনো এটা আগে, মানে এটা উপর দিকে যাচ্ছে, কোনো চেঞ্জ হচ্ছে। এইভাবে অডিয়েন্সদের সামনে এইভাবে শো হবে। ঠিক আছে, তারপর ডান। তাহলে আমাদের রিলেটেড ভিডিও অ্যাড করা হয়ে গেল। আচ্ছা, এখন আসেন এডিশনাল সেটিং। এডিশনাল সেটিং মধ্যে কি কি আছে? এখানে আমাদের ডিভাইস, কোন ডিভাইসে যাবে না যাবে, বা স্পেসিফিক কোনো ডিভাইস আছে কিনা সেটা, তো এটা ক্লায়েন্ট সাধারণত বলে না, আপনি অল ডিভাইসে দিবেন। ঠিক আছে। ফ্রিকোয়েন্সি ক্যাপিং। ফ্রিকোয়েন্সি ক্যাপিংটা হলো ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি। ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি হলো the limit how many times that ads in this campaign can show to the same user. আপনি একই ইউজারের কাছে আপনি কয়বার ক্যাম্পেইনটা নিয়ে যেতে চান, একই ইউজারের কাছে আপনি ক্যাম্পেইনটা কতবার নিয়ে যেতে চান, সেটাই হলো ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি। এখন ধরেন আপনি চাচ্ছেন আমি এক অডিয়েন্সের কাছে, যার কাছে আমার ক্যাম্পেইনটা যাবে, ওকে আমি দিনে 5 বার দেখাতে চাই, মানে 5 বার তার কাছে নিয়ে যেতে চাই। ইমপ্রেশন মানে কি? ইমপ্রেশন মানে তো দেখা না, ইমপ্রেশন মানে হলো নিয়ে যাওয়া। সে দেখবে কিনা সেটা পরের বিষয়, ইমপ্রেশন মানে কি? নিয়ে যাওয়া, তাই না? তাহলে আমি তাকে 5 বার তার কাছে একটা নিয়ে যেতে চাই। এই হলো পার ডে, পার উইক, পার মান্থ, এভাবে করে দেওয়া যায়। এটা হলো ফ্রিকোয়েন্সি ক্যাম্পেইন। আমরা যখন ভিডিও ভিউজ ক্যাম্পেইন করব, তখন তো আমার একই অডিয়েন্সকে তো 2 বার দেখানোর প্রয়োজন নেই, বা একই অডিয়েন্সের কাছে তো আমার 2 বার অ্যাডটা নিয়ে যাওয়ারও কোনো প্রয়োজন নেই, তাই না? তাহলে এটা কিন্তু আমাদের টোটালি স্কিপ করে যেতে হবে। এই ক্যাপ ফ্রিকোয়েন্সি, এই ফ্রিকোয়েন্সি ক্যাপিং, এটা টোটালি স্কিপ হবে যখন আপনি ভিডিও ভিউজ, ওয়াচ টাইম, সাবস্ক্রাইবার অ্যাড ক্যাম্পেইন করবেন, তখন এটা কিন্তু টোটালি স্কিপ হবে। তবে আপনারা জেনে রাখলেন যে এটার কাজ কি। ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি লিমিট হাউ মেনি টাইমস, এটার কাজ হলো একই সময়ে একই ইউজারকে কয়বার দেখাতে চান, এটা কিন্তু ভিউ, মানে তাকে আপনি দেখাবেনই। আর এটা হলো ইমপ্রেশন, তার কাছে নিয়ে যাওয়া। যেমন যেমন এই যে আমি অ্যাডের মধ্যে যাই, এই অ্যাডের মধ্যে এই অ্যাডের মধ্যে যখন যাই, দেখেন এই অ্যাডটা, আচ্ছা এটার কোনো ডাটা এখনো আসেনি, নিজেই অ্যাডের মধ্যে যাই, এই অ্যাডে ইমপ্রেশন পাই। আচ্ছা, এটা এঙ্গেজমেন্ট রিচ, এই যে রিচে, এই দেখেন ইমপ্রেশন হয়েছে 20,000, 20,400। মানে এতবার এই ভিডিওটা মানুষের কাছে গেছে, এই ভিডিওটা মানুষের কাছে এতবার গেছে, 20,400 বার গেছে। আর মানুষ দেখছে, দেখেন কত, মাত্র 1600। তাহলে 1600 মানুষ ভিউ করলো, আর 20,400 বার মানুষের কাছে গেছে, 20,400 বার মানুষের কাছে গেছে, আর ভিউ হয়েছে মাত্র 1600। তাহলে ভিউ আর ইমপ্রেশন কখনো কিন্তু সেম জিনিস না। ভিউ মানে আমি তাকে দেখাতে চাই, একদিনে 5 বার দেখাতে চাই, সেটা। এটা হলো ভিউ, তাকে দেখাতেই চাই আমি 5 বার। এটা হলো ইমপ্রেশন, তাই না? তার কাছে যাওয়া, দেখবে কিনা সেটা পরের বিষয়। তো আশা করি আপনারা বুঝলেন। তাহলে এটা আপনারা কখন ব্যবহার করবেন এই ভিউ ফ্রিকোয়েন্সি ক্যাপিং? ওই যে যখন আপনার ব্র্যান্ড অ্যান্ড প্রোডাক্টের ভিডিও প্রমোশন করবেন, ক্লায়েন্টের ভিডিও, মানে ক্লায়েন্টের প্রোডাক্টের ভিডিও অথবা তার ব্র্যান্ডের ভিডিও মানুষকে দেখাতে চান, তখন তখন আপনি এই ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি ব্যবহার করতে পারেন, তাই না? এই আর কি বিষয়। কিন্তু আমরা ভিউজের ক্ষেত্রে এটা ব্যবহার করতে পারি না, বেশি মাথায় রাখতে হবে। অ্যাড শিডিউল তো আমরা জানি, তাই না? কিভাবে করতে হবে, যে কোন নির্দিষ্ট সময়গুলোতে আমি দেখাতে চাই, কখন দেখাতে চাই না। তো পিপিসি ক্যাম্পেইনের অ্যাড শিডিউল আর এখানকার অ্যাড শিডিউল একই বিষয়। নিচের দিকে আসি, থার্ড পার্টি মেজারমেন্টে আমাদের কোনো কাজ নেই, এটা স্কিপ করে যাবেন। তারপর হলো অ্যাড গ্রুপ নেম। অ্যাড গ্রুপ নেম কি হবে? অ্যাড গ্রুপ নেম আপনারা দিবেন চ্যানেলের নাম অথবা ভিডিওর নাম। ভিডিও নামটা দিয়ে দিন অ্যাড গ্রুপের নামে, ক্যাম্পেইনের নামে দিন চ্যানেলের নাম, আর অ্যাড গ্রুপের নাম দিন ভিডিওর নাম। ঠিক আছে, যে ভিডিও দিয়ে ক্যাম্পেইনটা হচ্ছে সেটার নাম দিয়ে, তাহলেই হবে। তারপর আসেন এখানে অডিয়েন্স সেগমেন্ট, মানে অডিয়েন্স সেকশনটা, কাদের কাছে ক্যাম্পেইনটা যাবে, কোন অডিয়েন্সের কাছে যাবে, সেটাই হলো এই অডিয়েন্সের পার্টটা, তাই না? আচ্ছা, একটু যদি নিচের দিকে আমি আসি, এখানে দুই ধরনের অডিয়েন্স আছে। এখানে দুই ধরনের অডিয়েন্স আছে। একটা হচ্ছে আপনার এটার নাম ছিল আগে অডিয়েন্স সেগমেন্ট, হ্যাঁ। এখন আর অডিয়েন্স সেগমেন্ট বলা হচ্ছে না, এখন শুধু বলা হচ্ছে অডিয়েন্স। আচ্ছা, এই অডিয়েন্স দুই প্রকার। একটা হচ্ছে আমরা ইন্টারেস্ট বেস অডিয়েন্স সিলেক্ট করতে পারি, আমরা এখানে অডিয়েন্স সিলেক্ট করতে পারি। আর একটা হচ্ছে কন্টেন্ট বেস অডিয়েন্স সিলেক্ট করতে পারি। তো কন্টেন্ট বেস যখন আপনি অডিয়েন্সটা এখানে সিলেক্ট করবেন, তখন আপনার অ্যাডের রিচটা ন্যারো হবে, হ্যাঁ। where you want to your ad show your ads can or content may say following। যাই হোক, আগে এখানে লেখা ছিল ন্যারো হয়, এখন আর ন্যারো হওয়ার কথাটা লেখা নেই।
তো আপনার বিষয়টা মনে রাখবেন, যখন আপনারা কন্টেন্ট বেস টার্গেটিংটা করবেন, মানে কন্টেন্ট বেস টার্গেটিং হলো এই যে কিওয়ার্ড, টপিক, প্লেসমেন্ট, এই তিনটে টার্গেটিং হলো কন্টেন্ট বেস। যখন আপনারা কন্টেন্ট বেস টার্গেটিং করবেন তখন আপনার রিচ ন্যারো হবে, ভিডিওর রিচটা ন্যারো হবে। ঠিক আছে, মানে ন্যারো হবে বলতে ভিডিও রিচ কম হবে, কম হওয়াটাকে ন্যারো বলা হয়। তো আর যখন আপনাদের ভিডিও ভিউজ ক্যাম্পেইনের প্রয়োজন, তখন তো ভাই আপনার রিচ ন্যারো করার প্রয়োজন নেই, যত বেশি মানুষের কাছে যাবে তত ভালো, তাই না? আপনার তো ভিডিও ভিউজ ক্যাম্পেইন। সেক্ষেত্রে আমরা এই ইন্টারেস্ট বেস থেকে টার্গেটিংটা করব। সেক্ষেত্রে আমরা যখন আমরা ক্লায়েন্টের ভিডিওর ভিউ জেনারেট করতে চাই, সাবস্ক্রাইব, ওয়াচ টাইম জেনারেট করতে চাই, তখন আমরা অডিয়েন্স সেগমেন্টটা, মানে তখন আমরা অডিয়েন্স সিলেক্ট করবো এই ইন্টারেস্ট বেস থেকে, ইন্টারেস্ট বেস থেকে। কিন্তু আপনার যখন দরকার হবে যে আমি স্পেসিফিক ওই ইউটিউব চ্যানেলেই ভিডিও দেখাতে চাই, আমি আমার অ্যাডস ভিডিও, বা ক্লায়েন্ট আপনাকে বলে দিছে ভাই আমি আমার এই অ্যাডস ভিডিও এই কয়েকটা ইউটিউব চ্যানেলে দেখাতে চাই শুধু, তখন আপনাকে টার্গেটিং করতে হবে এই কন্টেন্ট থেকে। বিষয়টা মাথায় রাখতে হবে। তার সাথে আমরা একটু কন্টেন্ট থেকে টার্গেটিংটা দেখি। আমরা আগে কন্টেন্ট দেখি, তারপরে বাকিটা দেখি। তো কন্টেন্ট বেস টার্গেটিং হলো শেষের দিকে। কন্টেন্ট বেস টার্গেটিং আমার তিন প্রকার, একটা হলো কিওয়ার্ড বেস টার্গেটিং, টপিক বেস, আর হলো প্লেসমেন্ট। আমরা একটু প্লেসমেন্ট থেকে ঘুরে আসি। প্লেসমেন্ট টার্গেটিংটা হলো যে আপনি নির্দিষ্ট কোনো ইউটিউব চ্যানেলে আপনি অ্যাড দেখাতে পারবেন, অথবা কোনো নির্দিষ্ট ইউটিউব চ্যানেলের ভিডিওতেও আপনি অ্যাড দেখাতে পারবেন। সাপোজ ধরেন আমরা একটা এক্সাম্পল নেই, আমার ক্লায়েন্ট আপনাকে, আপনার ক্লায়েন্ট আপনাকে বলছে তাদের টার্গেটেড অডিয়েন্স আছে, বা তাদের টার্গেটেড বা তার যে কম্পিটিটর ইউটিউব চ্যানেল আছে, ক্লায়েন্ট সেই ইউটিউব চ্যানেলের লিঙ্ক আপনাকে দিল। এইরকম ভাবে ধরেন আমার ক্লায়েন্ট দিছে যে আমি, ক্লায়েন্ট চায় এই যমুনা টিভির যে চ্যানেলটা আছে, এই যমুনা টিভি চ্যানেলে তার অ্যাড ভিডিওটা যেন শো হয়। মানে এই যমুনা টিভিতে যারাই ভিডিও দেখুক না কেন, এই যমুনা টিভির যে কোনো ভিডিও যারাই দেখুক না কেন, তার জন্য ইউটিউব চ্যানেল, তার জন্য অ্যাড ভিডিও এই ইউটিউব চ্যানেলে শো হয়, এটা ক্লায়েন্টের গোল। তখন আপনি কি করবেন, এই ইউটিউব চ্যানেলের লিঙ্কটা নেবেন, নেওয়ার পর এই যে আপনি ইউটিউব চ্যানেলটা সিলেক্ট করে দেন, দেওয়ার পর ইউটিউব চ্যানেলের লিঙ্কটা এখানে দিয়ে দেন, এই যে সিলেক্ট হয়ে গেল। তখন কি হবে, আমরা যে অ্যাড ভিডিওটা দিচ্ছি, মানে আমরা যে অ্যাডটা চালাচ্ছি, এই অ্যাডটা এই যমুনা টিভির চ্যানেলে আমাদের অ্যাডটা শো হবে বা দেখাবে। এভাবে আমরা প্লেসমেন্ট করতে পারি। ঠিক আছে, তো এইভাবে আপনার ক্লায়েন্ট যদি আপনাকে একাধিক চ্যানেল দেয়, তাহলে আপনি একাধিক চ্যানেল এইভাবে করতে পারবেন খুবই। আমরা ধরেন ক্লায়েন্ট মাসাঙ্গা টেলিভিশনের চ্যানেলও দিল, সেম ভাবে এটার লিঙ্ক কপি করে আপনাকে, এটা তো দিলেন তাই না, এটা এখানে ইউটিউব চ্যানেল সিলেক্ট করে দেন। এভাবে আপনি একাধিক চ্যানেলে ক্লায়েন্টের ভিডিও, অ্যাড ভিডিও শো করাতে পারবেন। আচ্ছা, এটা গেল হলো চ্যানেল, ইউটিউব চ্যানেল। এখন আপনাকে ক্লায়েন্ট যদি বলে যে আমি এই ভিডিওতে, এই 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 ভিডিওতে আমি অ্যাড শো করাতে চাই, এটাও করা যাবে। হ্যাঁ, এই ভিডিওতে অ্যাড শো করাতে চাই, ক্লায়েন্ট আপনাকে ভিডিও লিঙ্ক দিছে, লিঙ্ক দিয়ে বলতেছে আমি এই ভিডিওতে আমার একটা শো করাতে চাই বা দেখাতে চাই, সেক্ষেত্রে ইউটিউব ভিডিও সিলেক্ট করতে হবে, তারপর এখানে ভিডিও লিঙ্ক দিতে হবে। এইভাবে একাধিক ভিডিও লিঙ্ক আমরা দিতে পারবো। তখন আমাদের ইউটিউব কি করবে, আমাদের অ্যাড ভিডিওটা, এই ইউটিউব ভিডিওগুলো যারা দেখতে আসবে, তখন আমার অ্যাডটা তাদের সামনে দেখাবে। যখনই সে প্লে করে ভিডিও, তখনই আমার অ্যাড ভিডিওটা প্লে হবে। আচ্ছা, আমরা কি একটু বুঝতে পারতেছি ভাই? আমরা কি বুঝতে পারতেছি? কথাবার্তাগুলো কি আমাদের সহজ কথাবার্তা এগুলো কিন্তু, হ্যাঁ, জাস্ট ক্লাসটা একবার করতেছেন, আর একবার ভিডিওটা দেখলে এগুলো মুখস্থ হয়ে যাবে। খুবই সহজ বিষয়। আচ্ছা, তারপরে আসেন পরের টার্গেটিং। এইভাবে নির্দিষ্ট কোনো ইউটিউব চ্যানেলে বা নির্দিষ্ট কোনো ভিডিওতে আমরা অ্যাড দেখাতে পারি। আচ্ছা, এর পাশাপাশি আপনারা যখন, বা আপনাদের নিজের চ্যানেল যদি থাকে, বা ক্লায়েন্ট আপনাকে কোনো ইউটিউব চ্যানেলের ভিডিও দেয়নি, বা ক্লায়েন্ট আপনাকে কোনো ইউটিউব চ্যানেলের লিঙ্কও দেয়নি, তাহলে আপনি কিভাবে করতে পারেন সেটা আমরা একটু কথা বলি। ধরেন ক্লায়েন্টের ইউটিউবের ভিডিওটা রিয়েল এস্টেট রিলেটেড, মানে ক্লায়েন্টের চ্যানেলটা হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে, বা রিয়েল এস্টেট সম্পর্কিত, বা ক্লায়েন্টের যে অ্যাড ভিডিওটা আছে সেটা হচ্ছে রিয়েল এস্টেট সম্পর্কিত, তাই না? এখন আপনি চাচ্ছেন যে ক্লায়েন্টের একটা ভিডিও ভিউজও যেন টার্গেটেড না হয়ে, মানে টার্গেটেড যেন না হয়, সবগুলো ভিউজ যেন টার্গেটেড হয়, তাই না? মানে একদম একুরেট পার্সনকে আমরা অ্যাড দেখাতে চাই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি, আমরা যদি আমাদের ক্লায়েন্টের অ্যাড ভিডিও যদি রিয়েল এস্টেট রিলেটেড যদি চ্যানেলগুলোতে আমরা অ্যাডটা দেখাতে পারি, তাহলে তো অ্যাডের কার্যকারিতা বাড়বে, অবশ্যই বাড়বে, তাই না? সেক্ষেত্রে আমাদের কি করতে হবে, যে ক্লায়েন্টের অ্যাড ভিডিওটা রিয়েল এস্টেট সম্পর্কিত, তার মানে কি এই অ্যাড ভিডিও যদি রিয়েল এস্টেটের অডিয়েন্স দেখানো যায়, তাহলে সব থেকে ভালো রেজাল্ট আসবে। সেক্ষেত্রে আপনাকে রিসার্চ করতে হবে যে রিয়েল এস্টেট এখানে লিখে সার্চ দিলেন, দেওয়ার পর
আপনি চলে গেলেন এই ফিল্টার অপশন। কোথায় গেল ফিল্টার? এই যে ফিল্টার, ডান দিকে ফিল্টার, ফিল্টারে ক্লিক করে চ্যানেল সিলেক্ট করে নিলেন, চ্যানেল। তখন কি হলো, এই যে রিয়েল এস্টেট চ্যানেলগুলো বের হয়ে গেল। এই একটা চ্যানেলের লিঙ্ক নেন, এই চ্যানেলের লিঙ্ক নেন, যেগুলো সাবস্ক্রাইবার বেশি সেগুলো নিন, এ লিঙ্ক নেন, লিঙ্ক নেন, এভাবে আপনি চ্যানেল লিঙ্ক গুলো নিয়ে আপনি এখানে দিয়ে দিলেন। ঠিক আছে, এটা হলো একদম তখন একুরেট হয়ে গেল। আচ্ছা, আর ভিডিও, সেম ভিডিও, যে এই চ্যানেলে প্রায় 2 লাখ সাবস্ক্রাইবার, তাই না? তাহলে এই চ্যানেলে যে ভিডিওটা সর্বোচ্চ ভিউজ, তখন আপনি ওই ভিডিওটা আপনি সিলেক্ট করবেন, কারণ ওই ভিডিওটা বেশি বেশি মানুষ দেখবে। এভাবে আমরা ভিডিও সিলেক্ট করতে পারি। আচ্ছা, তারপরে আসেন আমাদের, এটা হলো প্লেসমেন্ট টার্গেটিং গেল। আমরা নির্দিষ্ট কোনো ইউটিউব চ্যানেলে বা নির্দিষ্ট কোনো ইউটিউব চ্যানেলের ভিডিওতেও আমরা অ্যাড প্লেসমেন্ট করতে পারি। ঠিক আছে, এটা হলো প্লেসমেন্ট টার্গেটিং, এভাবে করতে হয়। আচ্ছা, তারপরে আসেন, এখানে আর কি কি আছে? ভিডিও লাইন আপ। ভিডিও লাইন আপের প্রয়োজন নেই, এটা প্রয়োজন নেই, এটা মাত্র লাগে না একটা। টপিক, এখন এখানে টপিক টার্গেটিংটা দেখি। টপিক টার্গেটিং হলো যে এখানে বিভিন্ন টপিক আছে। হ্যাঁ, এই যে ব্রাউজারে যান, এই যে বিভিন্ন টপিক আছে, দেখেন এই যে বিভিন্ন টপিক আছে। এখন ক্লায়েন্টের চ্যানেল হচ্ছে রিয়েল এস্টেট নিয়ে, আমি যদি বললাম আপনাদের রিয়েল এস্টেট, তাহলে আপনি শুধু এখানে এই যে টপিক নিয়ে, টপিকে ব্রাউজে ক্লিক করলে এখানে দেখেন রিয়েল এস্টেট নামে কোনো টপিক আছে কিনা। এই যে রিয়েল এস্টেট টপিক আছে, রিয়েল এস্টেট টপিকটা সিলেক্ট করে দিলেন। তখন আপনার অ্যাড, কি হলো, এই রিয়েল এস্টেট সম্পর্কিত যতগুলো ইউটিউব চ্যানেল আছে এবং যতগুলো ইউটিউব চ্যানেলের ভিডিও আছে, ওই চ্যানেল ওই ভিডিওগুলোতে আপনার অ্যাড ভিডিও শো হবে। এটা কোন লোকেশনে? যে লোকেশনগুলোতে, যে লোকেশন আপনি সিলেক্ট করলেন, ওই লোকেশনের ভিতরে যতগুলো ইউটিউব চ্যানেল আছে এই রিয়েল এস্টেট টপিক নিয়ে, তখন ওই সকল চ্যানেলে এবং ওই সকল চ্যানেলের ভিডিওগুলোতে আপনার অ্যাড ভিডিও শো হবে বা আপনার অ্যাড ভিডিওটা দেখাবে। এটা হলো টপিক রিলেটেড। তো এটাও বেটার টার্গেটিং, কারণ এটা একদম মানে এটাও মানে টার্গেটেডই হয়, এটা তো টার্গেটের বাইরে হচ্ছে না। এটাও চাইলে আমরা করতে পারি। আর একটা হচ্ছে কিওয়ার্ড বেস। কিওয়ার্ড বেস টার্গেটিং হলো যে আপনি যে কিওয়ার্ড গুলো এখানে দিবেন, যেমন ধরেন আমাদের অ্যাড ভিডিও বা আমাদের অ্যাডটা হচ্ছে রিয়েল এস্টেট সম্পর্কিত। আমি এখানে লিখলাম রিয়েল এস্টেট, রিয়েল এস্টেট বিজনেস, রিয়েল এস্টেট একটা বিজনেস। আমি এভাবে কিওয়ার্ড গুলো দিলাম, এভাবে আপনাকে কিওয়ার্ড রিসার্চ করতে হবে। হ্যাঁ, দেওয়ার পর এভাবে কিওয়ার্ড আপনি একাধিক, এভাবে একটা দিবেন, আর আবার ইন্টার দিয়ে আরেকটা দিবেন, আরেকটা দিবেন, আরেকটা দিবেন, এভাবে আপনাকে কিওয়ার্ড দিতে হবে। হ্যাঁ, এখন এখানে যতগুলো আপনি কিওয়ার্ড দিবেন, ওই কিওয়ার্ড গুলো যতগুলো ইউটিউব চ্যানেলের টাইটেলে, যতগুলো ইউটিউব চ্যানেলের ভিডিও টাইটেলে থাকবে, ডেসক্রিপশনে থাকবে, ওই সকল ইউটিউব চ্যানেলের ভিডিওতে আপনার অ্যাড শো হবে। এটা হলো কিওয়ার্ড। তাহলে আমরা সহজ ভাষায় যদি বলি, এখানে আমরা যতগুলো কিওয়ার্ড দেব, ওই কিওয়ার্ড গুলো যে সকল ইউটিউব ভিডিও টাইটেলে এবং ডেসক্রিপশনে থাকবে, ওই সকল ভিডিওতে আমার অ্যাড ভিডিও শো হবে। এটা হলো কিওয়ার্ড বেস টার্গেটিং। টপিক হলো আমি যে টপিকটা সিলেক্ট করব, ওই সম্পর্কিত যতগুলো ইউটিউব চ্যানেল, ওই টপিক সম্পর্কিত যতগুলো ইউটিউব চ্যানেল থাকবে, তার ভিডিওগুলোর মধ্যে আমাদের অ্যাড শো হবে। প্লেসমেন্ট হলো যে চ্যানেল আমি সিলেক্ট করে দেবো বা যে চ্যানেলের ভিডিও সিলেক্ট করে দেবো, ওই চ্যানেল বা ওই চ্যানেলের ভিডিওতে আমার অ্যাড শো হবে। এটা গেল আমরা কন্টেন্ট টার্গেটিংটা আমরা দেখলাম। এখন আমি এখানে বলেছিলাম যে রিচটা ন্যারো হয়। ন্যারো হওয়ার কারণ হচ্ছে যে একটা নির্দিষ্ট লোকেশনে কতগুলো আর চ্যানেল থাকে একটা নির্দিষ্ট টপিকের উপর, এই জন্য রিচটা ন্যারো হয়। কারণ এখানে তো আমরা যে লোকেশনটা সিলেক্ট করছি, ওই লোকেশনের ইউটিউব চ্যানেলগুলোকে মানে তোমার হচ্ছে কেন্দ্র করে আপনার অ্যাড চলবে, যেহেতু এখানে ওয়ার্ল্ড ওয়াইড হচ্ছে না, এই জন্য আপনার রিচটা ন্যারো হবে। তাহলে এখন আসলে আমরা কোন টার্গেটিংটা করবো? আমরা যদি ইউটিউবের ভিডিও ভিউজ, সাবস্ক্রাইবার, ওয়াচ টাইম, জেনারেট করার ক্যাম্পেইন করতে হয়, তাহলে আমরা এই ইন্টারেস্ট বেসড টার্গেটিং থেকেই করবো। হ্যাঁ, এটাই সব থেকে ভালো। আচ্ছা, আজকে আমাদের ক্লাস এ পর্যন্তই থাকবে আর কি। হ্যাঁ, আমরা কন্টেন্ট টার্গেটিং পর্যন্ত আজকে রাখলাম। আগামী ক্লাসে আমরা অডিয়েন্স সেগমেন্ট, এই ইন্টারেস্ট বেসড টার্গেটিংটা দেখবো। দেখার পর ফাইনালি আমরা ক্যাম্পেইনটা সেট আপ দেওয়া দেখবো, মানে এখানে ভিডিও রেখে বাকি বিষয়গুলো দেখবো, কারণ এগুলো দেখলে আমাদের আরো 1 ঘন্টার মতো সময় যাবে। আজকে আমাদের এই পর্যন্ত থাকলো। তো আপনাদের যাদের কোশ্চেন আছে আজকের ক্লাস বিষয়, আপনারা কোশ্চেনগুলো করে নেন। রিয়াদ ভাই বলেন, রিয়াদ, মেজবাউল রিয়াদ। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। জি, ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাইয়া, আপনি যে একটা ভিডিওতে দেখালেন যে $21 যে দিলেন, মানে 1 উইকের জন্য, হ্যাঁ, ওইটা কি আপনার একটা ভিডিওই 7 দিন চলবে? হ্যাঁ, আপনি যে ভিডিও অ্যাড দিবেন সেটাই চলবে, মানে যে ভিডিওটা মানুষকে দেখাতে চাই, যে ভিডিওটা দেখাতে, সেই ভিডিওটাই 7 দিন ধরে চলবে।
ভাই আমার কথা কি বুঝছেন? আমার মনে হয় কোনো সমস্যা নেই। Okay. পবিত্র রয়। জি ভাই। ভাই ওই যে আপনি যে বললেন একটা ভিউয়ের জন্য 1 সেন্ট করে কাটবে। হ্যাঁ, আচ্ছা, সাবস্ক্রাইবের জন্য কি তেমন কোনো নির্দিষ্ট ইয়ে আছে? এখানে কোনো সাবস্ক্রাইবার নির্দিষ্ট কোনো এখানে ইয়ে নেই। হ্যাঁ, জি জি। ও আচ্ছা, আরেকটা আমার ইয়ে ছিল, সমস্যা ছিল একটু ভাই। আমার ওই যে ভিডিও কিউ নিয়ে একটু সমস্যা ছিল। আমি আপনার সাপোর্ট ক্লাসে বলছিলাম, তো আপনার বলতে বলছিল উনি। তো ওটা কি এখন বলবো? কি সমস্যা ভিডিও? মানে আমি যদি কোনো ভিডিওতে দেখি যে স্কোর কত হচ্ছে, 100-র মধ্যে দেখাচ্ছে যে 80, যখন আমি করতে যাই তখন আমার মানে স্কোর থাকে 50, এবং কি আমি যে আপনার ওই যে বুস্ট ইয়ার নিছি সেটা তো আসে না। আপনার যে ভিডিও যে সলিউশনটা দিছিলেন আপনি, যে ভিডিওটা দেখে সেটা দেখেও সেট আপ করছিলাম, কিন্তু 50 আসে শুধু। ও মানে 100-র মধ্যে 50ই থাকে শুধু নাকি? হ্যাঁ হ্যাঁ, মানে 50। মানে 85 মানে 50 মানে হাইয়েস্ট স্কোর 50। হ্যাঁ, হাই স্কোর 50 এবং 50-এর মধ্যে। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। এগুলো এই সমস্যা খুব কম হয় আর কি। হ্যাঁ, এটা একদম খুব কম হয়, তবে মাঝে মধ্যে এরকম ফেজ হতে পারে, যেমন আমার লাইফে এখনো ঘটেনি। তবে এটার আসলে সমাধান আসলে স্পেসিফিকলি কোনো সমাধান নেই, এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে। তবু আপনি এই ব্রাউজারের সমস্যা হচ্ছে আর একটা ব্রাউজার দিয়ে ইউজ করতে পারেন। না, আমি 2-3টা ব্রাউজার ইউজ করছি, এবং কি আমি যে পেড ভিডিও কিউটা নিছি সেটা তাহলে তো এটা কোনো স্পেসিফিক কোনো সলিউশন নেই, তাহলে এটার জন্য একটু ওয়েট করতে হবে, আস্তে আস্তে এটা এমনি ঠিক হয়ে যাবে ভাই। হ্যাঁ, এটা কি শুধু আমারই না? এটা অনেকেরই হয়, তবে খুব কম হয়। জি, এখন এই মনে করেন। যেমন আপনি শুধু বললেন আমাদের এই ব্যাচগুলোর মধ্যে। ও, মনে করেন যে এখন যে ক্লায়েন্টের কোনো কাজ করে, এখন তো রিপোর্ট জমা দিতে হবে এখন তো। বিপদ না, আপনি 50-এ তুলবেন, কারণ তখন 50-এর মধ্যে 50 তোলা যায় খুব ইজি। জি জি, 50 আমার উঠে স্কোর। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটা ওই 50 হলে 50 ইজিলি ওঠে। তবে তাহলে ওইভাবে আপনাকে রিপোর্টটা সেন্ড করতে হবে আপাতত জন্য আর কি। হ্যাঁ, আস্তে আস্তে ঠিক হয়ে যাবে। জি জি, না আমি ওই প্র্যাকটিস করি তো ওখানে 50-50 আসে, কিন্তু আমি ভাবতেছি যে আমার 100-এর মধ্যে আসে না এটা। প্রয়োজন আর প্র্যাকটিসের আর একটা চ্যানেল ক্রিয়েট করে। জি, আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ। ঠিক আছে, স্পেসিফিক কোনো সলিউশন নেই। রাজিবুল হক ভাই। আসসালামু আলাইকুম ফরাদ ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া ওই আমি আপনার তো আমরা হলো, আমি হচ্ছে যে 12 ব্যাচ। তো 12 ব্যাচে আমাদের আজকে যদি হয় ক্লাস হচ্ছে হলো 10টা সম্ভবত। আসলে প্রথম 5-6টা ক্লাস আমার রিদম ঠিক ছিল, আমি নিয়মিত ভাবে আপনার হোমওয়ার্ক জমা দিচ্ছিলাম। এরপর আসলে ব্যস্ততার কারণে আমি কিছু ক্লাস ওই আমার যে রিদমটা ঠিক নাই, মানে গতিটা ঠিক রাখতে পারিনি, যার কারণে একটু বুঝতে ডিফিকাল্ট হয়ে যাচ্ছে। আমার আমার কথাটা হচ্ছে কি ভাই, এখানে তো 3টে বিষয় সম্ভবত আপনি আমাদের শিখাবেন, একটা হলো ইউটিউব, ফেসবুক মার্কেটিং, আর হচ্ছে গুগল অ্যাড, তাই না ভাই? হ্যাঁ তো আজকে এই জন্য আমি ওই মানে খুব একটা ক্লাস কনসেন্ট্রেট করতে পারি নাই, তো তাই একটু প্রবলেম হচ্ছে। আজকে যে ইউটিউব যেটা শিখালেন, এটা কি বায়ার ইউটিউব সংক্রান্ত একটা ভিডিও গুগলে অ্যাড দিতে বলতে পারে, সেই জিনিসটাই তো বোঝানোর চেষ্টা করলো, তাই না ভাই? হ্যাঁ হ্যাঁ, সেটাও হতে পারে, অথবা আমরা ক্লায়েন্টের ইউটিউব এসইও কাজ করতেছি, বা কাঙ্ক্ষিত ভিউজটা রাতারাতি আসতেছে না, ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য তার চ্যানেলের একটা ভিডিওকে আমরা অ্যাড দিয়ে ভিউজ জেনারেট করে দিচ্ছি, এটাও হতে পারে। হ্যাঁ, সেই বিষয়টা বোঝাচ্ছি আমরা আজকে। জি জি। তো এই 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 ইসে গুগল অ্যাডের আর কয়টা ক্লাস হবে ভাই আমাদের? কোর্সের আর 3-4টে ক্লাস, 4-5টা ক্লাস হবে। 3-4টার পরে সম্ভবত ফেসবুক মার্কেটিং, তাই না? এরপর হ্যাঁ, এটা আসলে এখন বলতে পারতেছি না, তবে আমি জানাবো যে কি হবে। হ্যাঁ, ফেসবুক আসতে পারে। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তো এই ক্ষেত্রে ভাই আমার করণীয় ওই ভিডিওগুলো বারবার দেখে হ্যাঁ, রিকভার একটু একটু অবসর সময় একটু বেশি করে দেখে একটু প্র্যাকটিসটা করবেন, হোমওয়ার্কটা করবেন, তাহলে আস্তে আস্তে রিকভার হয়ে যাবে। হ্যাঁ, আস্তে আস্তে। আর বিষয়টা হচ্ছে যে শিখতে আর তাল মিলিয়ে আমাদের কিন্তু ক্লাস একদিন পর পর হয়, সপ্তাহে 7 দিন, আমরা কিন্তু 3 দিন ক্লাস করি। জি। 4 দিনে কিন্তু আমরা সময় পাই। তো চেষ্টা করবেন এই বিষয়গুলো রিকভার করতে। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে। এমডি হাসান ভাই। আচ্ছা ভাইয়া, ওই যে বলছিলেন যে ব্র্যান্ড বা প্রোডাক্টের ক্ষেত্রে কি সিলেক্ট করব? ব্র্যান্ড প্রোডাক্টের ক্ষেত্রে ভিডিও ভিউজ। হ্যাঁ, আর হলো নন স্কিপেবল একটা আমরা সিলেক্ট করবো, ঠিক আছে, যেটা 15 সেকেন্ড পরে স্কিপ হবে। ঠিক আছে। সাবিনা আপু বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যালো জি আপু, শুনতে পাচ্ছি। ভাইয়া, ওই যে আমরা যদি নিজে থেকে যে ক্লায়েন্টকে ভিডিও প্রমোশন করার জন্য গুগলে অ্যাড দিই 2-1টা ভিডিও, তাহলে এটার আর কি যে অ্যামাউন্টটা ওটা আমাদের অ্যাকাউন্ট থেকেই তো কাটতে হবে না? আপনার এখন থেকে করতে হবে, বিষয়টা এরকম না, ক্লায়েন্টের গুগল অ্যাডস অ্যাকাউন্ট থাকবে, তার থেকে করবে। এখন ক্লায়েন্ট আপনাকে ভিডিও এসইওর কাজ দিছে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি চাচ্ছেন ক্লায়েন্টকে স্যাটিসফাইড করার জন্য
ইউটিউবে অ্যাডস দিতে একটু, তাহলে সেক্ষেত্রে আপনার অ্যাড অ্যাকাউন্ট থেকে করতে হবে। হ্যাঁ, ও সেটার জন্য তো টাকা আর আপনার ক্লায়েন্ট আলাদা হয়ে দিবে না। হ্যাঁ, বুঝতে পারছি। কিন্তু ভাইয়া ওই যে যাদের পাসপোর্ট নেই তাদের তো আর ডুয়াল কারেন্সি অ্যালাউ না হ্যাঁ, বাংলাদেশে। তখন আপনাকে, আপনার যদি পাসপোর্ট থাকে তাহলে আপনি কার্ড তুলতে পারেন ব্যাংক থেকে, আর না থাকলে যার আছে তার দিয়ে একটু হেল্প দিতে হবে আর কি। ও এই আর কি। ঠিক আছে ভাইয়া, সেটাই। হারুন ভাই বলেন। ওয়ালাইকুম। ভাই বলছিলাম ওই সাবস্ক্রাইব এটা এটা বাড়ানোর জন্য কি ইউটিউবে ভিডিও দিতে হয় বেশি নাকি গুগল অ্যাডসে? বুঝলেন, সাবস্ক্রাইব সাবস্ক্রাইব কি, সাবস্ক্রাইব বাড়াইতে কি করতে হয় বুঝলেন? সাবস্ক্রাইব বাড়ানোর জন্য এটা কি গুগল অ্যাডসের থেকে বেশি বাড়ে নাকি আপনার ইউটিউবে থেকে বাড়ে? ইউটিউবার্স আর গুগল অ্যাডস, ইউটিউব তো গুগলের সম্পত্তি, তাই না? তো গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকেই ইউটিউব অ্যাডস করতে হয়। গুগলে আমি বলছি যে ইউটিউব ভিডিও গুগলে অ্যাড দেওয়া যায় না, ইউটিউবেই দিতে হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, শেখ তৈয়ব আবু বলেন। হ্যালো, আসসালামু আলাইকুম ভাইয়া। আহ, ভাইয়া আমার একটা প্রবলেম হয়েছে গুগল ক্যাম্পেইনও কি সাপোর্ট ক্লাসের ভাইয়ারা দেখাইছিলাম, হচ্ছে আপনারা দেখাইবার লাগে। হ্যাঁ বলেন আপু, কি কি সমস্যা? ও মানে আমার রিভিউ দেখায় না, যে হেডলাইন যেগুলো একটা সাইটে রিভিউ দেখায় না, প্রিভিউ এগুলা দেখায় না আর কি। আমরা তো বুঝি না, আপনি শেয়ার দেন স্ক্রিন তাহলে। আচ্ছা, স্ক্রিন শেয়ার। ও যে ও সাইটে কি প্রিভিউ দেখায় না, আগে দেখাইতো কিন্তু এখন দেখায় না। কি সমস্যা এখানে? ও এই যে সাইটে প্রিভিউ মানে দেখায় না, যে হেডলাইন বা ভিডিও এগুলো দেখাবে কিভাবে? আপনি তো সবকিছু পড়েন না, পড়েন না। না, মানে সবকিছু সেট আপ দেওয়ার পরেও দেখায় না, মানে যে আপনার সাপোর্ট ক্লাসের ভাইয়া করছিল না, তারপরেও দেখাইছে না। এটা তো মেজর কোনো সমস্যা না। আপনি কেন দেখাবে? আপনি সবকিছু দেন, ডিসপ্লে বারটা দেন, ফাইনালি মডেল দেন, কি এটা কোনো মেজর কোনো বিষয় না, এটা দেখাবে না। আগে দেখাইতো কিন্তু এখন তো দেখায় না। আর সমস্যা নেই, দুষ্টুমি করতেছে। বলে একটু রিফ্রেশ টিফ্রেশ দিয়েন। হ্যাঁ, ও সেটা তো দেখায় না ভাইয়া, যে উল্টে এগুলা মানে ইউআর হ্যাঁ, বা হেডলাইন ওয়ান থাকে, এগুলা তো দেখায় না। দেখাবে আপু, এগুলা দেখাবে। আপনার সাথে দুষ্টুমি করতেছে, আপনি কালকে করেন, কালকে দেখাবে। আমি তো এই সাইফার সিমেন্ট ট্রাই করতেছি, দেখায় না তো। কি মুশকিল ঘটনা, দেখে না না? আচ্ছা, এটা কি বলি আপনাকে বলেন, ওটাকে দেখায় না, ওটার জন্য আলাদা কোনো স্পেসিফিক কোনো সলিউশন নেই যে এইটা করলে দেখাবে। ওই না এমনিতে ঠিক আমি হয়ে কি যাবে। আরেকটা অ্যাকাউন্ট খুলবো? আরেকটা অ্যাকাউন্ট করার দরকার নাই, আপনি ওই ক্যাম্পেইনটা আরেকটা ক্যাম্পেইন করেন, একই ক্যাম্পেইন আপনি আবার করেন আরেকটা নিয়ে, দেখেন ওটাতে দেখাচ্ছে। এগুলো এগুলো হচ্ছে কি বলি, এই যেমন আমরা যদি আমার এখান থেকে দেখি, আপনাদের কেন দেখাইছে আজকে, আপনাদের কেন? এটা নিয়ে টেনশনের কিছু নাই যে আপনার এখানে কেন দেখায় না, এটা নিয়ে টেনশনের কিছু নাই, বুঝতে পারছেন? জি। এগুলো কোনো সমস্যা না, এগুলো দুষ্টিমি করতেছে। যেমন অনেক সময় হয় না যে ডাটা মোবাইলের অন আছে কিন্তু কাজ করে না, করে না এরকম অনেক সময়। জি, কিছু আবার কিন্তু ঠিক আমি হয়ে তো যায়। বারে বারে অনেক মানে 3-4টা ওয়েবসাইট দিয়ে করলাম, এই যে তারপরে তো আমার এটা দেখায়। দেখাচ্ছে নাকি? জি, এটা মানে সবার তো দেখায়, কিন্তু আগে দেখাইতো কিন্তু এখন দেখায় না। আচ্ছা, আপনি আরেকটা গুগল অ্যাডস দিয়ে, এটা কোনো, এটা এগুলো সমাধানের কোনো ওই কোনো কিছু নেই, এগুলো এমনি ঠিক হয়ে যাবে, এমনি তো যাবে ইয়ে হবে আর কি। দেখছে ভাই। যে দীপন চাকমা ভাই বলেন। ভাই আমরা যে ইউটিউবে যে আমরা ভিডিওতে অ্যাড দেখাবো, ওই ভিডিও ক্লিপটা আমরা কোথায় দিব? ওখানে তো অপশন দেখলাম না। সেটা আমি দেখাবো ভাই, ওটা আমি দেখাইনি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ভাই। আব্দুল লতিফ ভাই। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই, বলেন। ভাইয়া, একটা ওয়েবসাইটে 4টা প্রোডাক্ট আছে, আমি তো একটা, আমার বার বললো যে 2টা প্রোডাক্টে আমি অ্যাড দিতে চাই, সেক্ষেত্রে আমি কি করবো? হ্যালো, প্রোডাক্ট অ্যাড দিতে চাই। একটা ওয়েবসাইটে আমার 5টা প্রোডাক্ট আছে, ধরেন মাইক, মোবাইল, টিভি, হেডফোন। আমি একটা প্রোডাক্ট নিয়ে, আমি 2টা প্রোডাক্ট নিয়ে, আমি 3টে প্রোডাক্ট নিয়ে add দিতে চাই, সেক্ষেত্রে কি করবো? সেক্ষেত্রে আপনি মাল্টিপল অ্যাড করতে পারেন।
এখানে ইউআরএল তো একটাই দিলাম, যেটা প্রোডাক্টের নিয়ে অ্যাড দেবো ওই ইউআরএল ফাইনালি তো ওই প্রোডাক্টে দিলাম। প্রোডাক্ট ক্যাটাগরি যদি ভিন্ন ভিন্ন হয়, শোনেন, জি জি আপনাদের ক্লায়েন্ট কখনোই, ওয়েবসাইট কখনো এরকম হয় না, হ্যাঁ, যে একটা ওয়েবসাইটে 5 ধরনের প্রোডাক্ট, একটা শু আছে, একটা জি। ওয়াচ আছে, একটা একটা আপনার হচ্ছে টি শার্ট আছে, এরকম কখনো হয় না। ওয়েবসাইটে প্রোডাক্ট ক্যাটাগরি আলাদা আলাদা থাকে বা আলাদা আলাদা হবে, ঠিক আছে? একটা প্রোডাক্টের একটা ওয়েবসাইট হবে। আপনি এই যেমন একটা ওয়েবসাইটে কখনো 5টা প্রোডাক্ট থাকে না, আর 5টা প্রোডাক্ট যদিও থাকে তাহলে 5টা প্রোডাক্ট এক ক্যাটাগরির থাকে, বুঝতে পারছেন? আর যেটা হয় হলো বিভিন্ন ধরনের ক্যাটাগরি প্রোডাক্ট থাকে ওয়েবসাইটে। জি আপনাকে ক্লায়েন্ট বলতে পারে আমি এই ক্যাটাগরি এবং এই ক্যাটাগরি প্রোডাক্ট বিজ্ঞাপন করতে চাই, কিন্তু আমার ওয়েবসাইটে একটা ওয়াচ, একটা ঘড়ি, একটা টি শার্ট, এইভাবে কোনো ওয়েবসাইটই থাকে না। আপনি সেটা এমনিতেই আপনি নিজে নিজেই বলতেছেন, আর এটা ভাই, হয় না। এই ক্ষেত্রে কি এই যে লেনদেন আছে আপনার এই ওয়েবসাইটে, এই আপনার মেয়েদের পোশাক আছে, ছেলেদের পোশাক আছে। সেক্ষেত্রে মাল্টিপল অ্যাড গ্রুপ করতে হবে, সেটাই তো নিয়ে তো আমাদের গত ক্লাসে কথা হলো না, যেন মাল্টিপল অ্যাড গ্রুপ করবো, একটা একটা ছেলেদের পোশাকের গ্রুপ করবো, একটা মেয়েদের পোশাকের গ্রুপ করবো। আপনি গত ক্লাসে ছিলেন? আমি গতকালে ছিলাম না। হ্যাঁ, ওই যে গত ক্লাসে ভিডিওটা তাহলে দেখেন, ওই ভিডিওতে ওই বিষয়গুলো আলোচনা আছে, যে একাধিক ক্যাটাগরি প্রোডাক্ট থাকলে আমরা কিভাবে জি। বিজ্ঞাপন করতে পারি। ওটা নিয়ে আগামী ক্লাসে দেখানো আছে ডিটেলসে, ওই ভিডিওটা আগে দেখা শুরু করবো। আর ভাই, এই যে ইউটিউব করতেছি, এটা কি আমার ডিসপ্লে? এটা ইউটিউবে যাবে ডিসপ্লে, হ্যাঁ, এটা ইউটিউবে? যে ইউটিউবের জন্য আজকে যেটা দেখতেছি সেটা ইউটিউবে আসছে। আচ্ছা আচ্ছা ভাই, থ্যাংক ইউ। গুগলে যে একটা দিই সেটা আমরা দেখে ফেলছি। আমি না গুগলে, জাহিদুল ভাই। আসসালামু আলাইকুম ভাই, ভাই। ওই গতকাল আমি প্রশ্ন করছিলাম গ্রুপে আপনার কাছে, ওই যে কিওয়ার্ড সেকশন, ওই যে ফ্রেশ ম্যাথ এবং এক্সাক্ট ম্যাথ কিওয়ার্ড পাতানোর পরে ওটা হচ্ছে আপনার আম, মানে নেক্সট করার পরে পরে যদি আবার চেক করতে চাই ওটা ব্রড ম্যাচে চলে যাচ্ছে। আপনি কি একটু শেয়ার করবো, দেখাবো কি? না, এটা শেয়ার করার দরকার নেই, আমি আপনাদের যেটা দেখাই দেখেন।